খুব সুন্দর একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনে চলে এসেছি। আর এই ডিজাইনটা আমি শুধুমাত্র লাসি সুতা দিয়ে করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি পার্পল কালারের 3D ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন করেছি। তো চলুন এই ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনটা আপনারা কিভাবে করে নিতে পারবেন সেই প্রসেসটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো প্রথমে এখানে আমি 2 তার ডাবল করে 4 তার লাচি সুতা নিয়েছি আর এখানে পার্পল কালারটাই ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে সুচের মাথায় একটি স্ট্র বা পাইপের মতো দিয়ে নিয়েছি। এরপর এখানে ক্যাস্টন স্টিচ দিয়ে ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনটা করে নিচ্ছি। আর যদি আপনাদের হাতের কাছে এই ধরনের পাইপ বা স্ট্র না থাকে তাহলে আপনারা এই কাজটা 2 ডাবল সুই ব্যবহার করে করতে পারবেন। সেটা আমি না হয় অন্য একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো খুবই সহজ প্রসেস, সেম প্রসেসে প্রত্যেকটা পাপড়ি আমি করে নেব। তো এখানে সুচটাকে সুন্দরভাবে গেঁথে নিতে হবে যাতে ফ্লাওয়ার ডিজাইনটা খুব সুন্দর মতো ফুটে ওঠে। তো আবারও একই রকম ভাবে সেকেন্ড পাপড়িটা আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যাস্টন স্টিচ দিয়ে আজকে ডিজাইনটা করছি। তো আবারও একই রকম প্রসেসে একটি পাপড়ি তৈরি হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা ফুলের পাপড়ি আমি তৈরি করে নেব। আজকের ফুলে আমি 5টি পাপড়ি রেখেছি, তো 5টি পাপড়ি এভাবে করে নিচ্ছি। তো যারা একবার দেখে বুঝতে পারবেন না তারা ভিডিওটা বারবার দেখুন, বা 2-3টা পাপড়ি কিভাবে তৈরি করছি সেটাও যদি সুন্দরভাবে দেখে নিতে পারেন তাহলে আপনারাও এই ডিজাইনটা করে নিতে পারবেন। আর এই ধরনের ক্যাস্টন স্টিচ দিয়ে 3D ফ্লাওয়ার তৈরি করলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এরকম 3D এমব্রয়ডারি ডিজাইন করে বিভিন্ন ফ্লাওয়ার তৈরি করে যদি বাচ্চাদের ড্রেস মেক করা যায় তাহলে ড্রেসটার লুকটা অনেক সুন্দর আসে। তাহলে এরকম সুন্দর করে কামিজেও ডিজাইনটা করে নিতে পারবেন। তো যারা কুর্তি পছন্দ করেন তারাও স্পেশালি এভাবে কুর্তিতে ডিজাইন করে নিতে পারবেন। বিভিন্ন এমব্রয়ডারি প্যাটার্ন আপনারা ইউজ করতে পারেন আর এই ক্যাস্টন স্টিচটা দিতে পারেন, তাহলে দেখতে অনেক সুন্দর হয়। তো আজকে যে ডিজাইনটা আমি দেখেছি এটা আপনারা চাইলে ড্রেসেও ব্যবহার করতে পারেন, চাইলে কুশন কভারে সুন্দরভাবে মেক করে নিতে পারেন। আর ক্যাস্টন স্টিচ দিয়ে যে কোনো ফ্লাওয়ার তৈরি করলে সেটার লুকটা অনেক বেশি সুন্দর আসে, একটু 3D ফ্লাফি লুক আসে, যার কারণে দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। তো আপনারা যারা সেলাইয়ের কাজ করেন বা করতে পছন্দ করেন তারা এই ধরনের ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন করে নিতে পারেন। আপনাদের ড্রেসে একটি নতুন লুক তৈরি হবে এবং ড্রেসটা দেখতে সবার থেকে একটু ডিফারেন্ট লাগবে। তো এইভাবে আমি ক্যাস্টন স্টিচ দিয়ে 5টা পাপড়ি তৈরি করে নিয়েছি, তাহলে খুব সুন্দর একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন তৈরি হয়ে যাবে। আর আপনারা এটা চাইলে গুটি সুতা ব্যবহার করে একই রকমভাবে করতে পারবেন। যে সুতাগুলো কাটিং সুতা বা টেইলার্সের কাজ করার জন্য ব্যবহৃত হয় সেই সুতাগুলো দিয়েও একই রকমভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। তো আজকে আমি বেসিক্যালি লাচি সুতা দিয়ে ডিজাইনটা করেছি। তো এই যে একই রকম স্টিচ দিয়ে আমি ফুলের 5টি পাপড়ি তৈরি করে নিচ্ছি আর এরপর রেনুর কাজটা করে নেব। তো ফুলের পাপড়িগুলোর মাঝে যে ফাঁকা অংশটা থাকবে সেখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে একটি রেনুর মতো ডিজাইন তৈরি করে নেব। এখন ফ্লাওয়ারের পাপড়িটা তৈরি হয়ে যাওয়ার পর এর মাঝের অংশে আমি কিছু ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দরভাবে রেনুটাকে তৈরি করে নিচ্ছি। আর এই অংশে ফ্রেঞ্চ নট দিলে বেশি সুন্দর আসে। তো এখানে আমি 4 তার রানী গোলাপি সুতা নিয়ে রেনুর কাজটা করে নিচ্ছি। আর এই কাজটা করার পরে এই ফুলের ডিজাইনটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার অলওয়েজ, আল্লাহ হাফিজ।